হিজাবি মেয়ে নাম তো আছে একটা, তাই না? আচ্ছা, আমি কি আপনার নামটা একটু জানতে পারি? আসলে আমি নামটা বলতে চাচ্ছি না। জান্নাত, জি বাবা, এই তো আসছি। জান্নাত। সুন্দর। মাশাআল্লাহ। কি দেখে ফেললে অনেক খারাপ হয়ে যাবে, আপনি প্লিজ যান। ঠিক আছে, তোকে দেখতে পারছি এটাই অনেক। আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি কিছুদিন ধরে আমার পেছন পেছন হাঁটছেন, ঠিক বলছি তো? হ্যাঁ, ঠিক বলছেন। আপনি আজকের পর থেকে আর আমার পেছন পেছন হাঁটবেন না। ঠিক আছে, আজকের পর থেকে আপনার পেছন পেছন হাঁটবো না, আপনার পাশাপাশি হাঁটবো। ঠিক আছে? দেখেন, আপনি যেটা করছেন এটা একদম ঠিক হচ্ছে না। আমাকে কি একটু মাফ করে দেওয়া যায় না? আপনাকে কেন মাফ করবো? আমি ছোটবেলা থেকে অনেক অনুশাসনের মধ্যে বড় হয়েছি। আমি শুধুমাত্র আমার পড়াশোনার জন্যই বাসার থেকে বের হই, এছাড়া আমি বাসার থেকেও বের হই না। আর যখনই বের হই আপনি আমার পেছন পেছন হাঁটেন। এই ব্যাপারটা না একদম ভালো দেখাচ্ছে না। আপনার কাছে একটা অনুরোধ করি, আপনি দয়া করে আজকের পর থেকে আর আমার পেছন পেছন হাঁটবেন না, প্লিজ। আপনি আপনি এখানে কি করছেন? তোমাকে খুব দেখতে ইচ্ছা করতেছিল, তাই চলে আসছি। আপনি আমার পিছু নিতে নিতে আমার বাড়ি অবধি চলে আসছেন। আপনার কাছে হাত জোর করে বলছি, আপনি প্লিজ এখান থেকে চলে যান। কেউ যদি দেখে ফেলে, কেউ দেখে ফেললে অনেক খারাপ হয়ে যাবে, আপনি প্লিজ যান। ঠিক আছে, তোকে দেখতে পারছি এটাই অনেক। যেন গড়েছে তোমায়, আমি জানি না কি করে পাবো তোমায়। বিধাতা নিজাতে যেন গড়েছে তোমায়, আমি জানি না কি করে পাবো তোমায়। আমার শয়নে স্বপনে তুমি, কি করে বোঝাই তা কত দামি। আপনার কাছে আমি একটা অনুরোধ করেছিলাম যে আমার পেছন পেছন না আসতে। আপনি আমার পেছন পেছন আসতে আসতে আমার বাড়ি অবধি চলে আসছেন। আপনি আমার অনুরোধটা রাখলেন না। আচ্ছা, কি হয়েছে আপনার বলেন তো, কি সমস্যা? আচ্ছা, আসলে না আমি দুঃখিত যে আমি আপনার অনুরোধটা রাখতে পারিনি। আমি ট্রাই করছিলাম অনেক যে যাবো না, আপনি যেহেতু বলছেন আপনার পেছন পেছন যাইতে না, যাবো না, কিন্তু পারি নাই বেশিক্ষণ আটকে রাখতে। আচ্ছা, একটা জিনিস জানার ছিল, জিজ্ঞেস করি? জি করেন, কিন্তু একটু জলদি, কেননা আমার বাড়ির আশেপাশের লোকজন যদি দেখে ফেলে তাহলে অন্য কিছু মনে করতে পারে। আচ্ছা, আমি কি আপনার নামটা একটু জানতে পারি? আমি আপনাকে জিজ্ঞেস করতাম না, আমরা ডাইরেক্টলি এলাকার মানুষ থেকে জানতাম, বাট এলাকার মানুষ বলে কি হিজাবি 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 মেয়ে, মানে কেউ নাম জানে না। এক এলাকায় থাকে নাম জানে, এটা হইলো, আর হিজাবি মেয়ে কি নাম তো আছে একটা, তাই না? তো ওই নামটা জানার জন্য একটু আসছিলাম, একটু হেল্প হইতো যদি নামটা বলতাম। আসলে আমি নামটা বলতে চাচ্ছি না। সবাই যেমন জানে আপনিও তেমন জানেন। জান্নাত, জান্নাত। জি বাবা, এই তো আসছি। জান্নাত। আমারে কালো ঘরে তুমি সুন্দর। রোজনা সকালে মাশাআল্লাহ। আসে থাকা শিশির কণা, তোমাতে আমি দেখি পুরো দুনিয়া। খেয়ালি মন তোমায় ছাড়া কিছু বোঝে না।
কিছু বোঝে না রে কালো ঘরে তুমি জ্বলছো না সকালে ঘাসে থাকা শিশির কোনা তোমাতে আমি দেখি পুরো দুনিয়া দেখে আলি মন তোমায় ছাড়া কিছু বোঝে না ধন্য তোমারই প্রেমেরই জন্য। প্রেম বললে কত কিছু জয় মানুষের লগে বন্ধু। রাশেদ বন্ধু, প্রেম বললে কি হয়? এই যে সাধারণ মানুষ গবাদি পশু হয়ে যায়। তাই নাকি? বিষয়টা বুঝলাম না, তুমি একটু ব্যাখ্যা করো তো। ব্যাখ্যা চাও? মানুষ ঘাস খায়, পাতা খায়, সামনে যা পায় তাই চাবায় প্রেমে পড়ে। আচ্ছা তাই? কি জানি মেয়েটার নাম? জান্নাত। আহা, জান্নাতুল ফেরদৌস। জান্নাতের সুবাসে আমাদের বন্ধুর জীবনটা একদম মোহিত হয়ে গেছে। বন্ধু, আমি তো এক স্টেপ আগে চিন্তা করতেছি, বুঝছো? কি চিন্তা করতেছস দোস্ত? এই যে দেখো, মেয়েটা কত সুন্দর, কিউট দেখতে, মাশাল্লাহ। নামটা হচ্ছে জান্নাত, দেখতেও জান্নাতের মতো। তার সাথে আমাদের বন্ধু, দুজনের সংমিশ্রণে যে বাচ্চাটা আসিবে তাহা দেখিতে কত ফুটফুটে নান্না মুন্না হবে, তাই না? সে বাচ্চা কি করিবে? দিনভর ঘাস খাবে, ফ্যামিলি ওয়াইজ ঘাস খাবে। ঘাসকর ফ্যামিলি। যাই হোক বন্ধুরা, আমার জন্য দোয়া করো যাতে প্রেমটা হয় তোমাদের ভাবের সাথে। অবশ্যই। হে আল্লাহ, তুমি এই ঘাসকর ফ্যামিলি রে আজীবন ঘাস খাওয়া যায়। আমিন। তো না অনেক দুষ্ট, প্রেমী হয় নাই, বাচ্চা কাচ্চা নিয়ে কথা বলা। বন্ধু শরম পাইছে। সব ছাড়িয়ে খুব যতন